হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই। সকালে আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাইনি। আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আর স্কুলে যেতে পারি নাই। আর এই তো এখানে হচ্ছে পান্তা ভাত ছিল, আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ছোট মেয়েটা একটু অসুস্থ, ও কিছুই খেতে চায় না কয়েকদিন ধরে। এখন এই যে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, দেখি খায় কিনা। সে আমার সাথে সকালে ঘুম থেকে উঠেছে, উঠে ওর দাদির কোলে বসে আছে। এখন এই যে ডিম সিদ্ধ করে দিলাম, দেখি ও দাদি ওকে একটু খাওয়াতে পারে কিনা। ও তো ডিমের কুসুম এমনিতেই খায় না, শুধু ডিমের সাদাটুকুই খায়। আরে তো এদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে সবার জন্য চা বানিয়ে নিতেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি সকালের জন্য। আর এই তো এখানে হচ্ছে চা তো হয়ে গেছে, এখন চা দিয়ে দেব। সকালবেলা হচ্ছে আদা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। দুধ চা হচ্ছে সন্ধ্যার দিকে খাই, আর সকালে একটু আদা চা খাই। প্রতিদিন সকালে আদা চা খাই না, মাঝে মধ্যে খাই, একটু ঠান্ডা লাগলে খাই। আর এই তো এদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে আসলাম, এখন হচ্ছে আমি চা খেয়ে নিতেছি। মুড়ি দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে। এই তো চাটা খেয়ে তারপরে হচ্ছে এখন দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করে নিতেছি। এখন এই যে গরুর গোশত নামিয়ে নিয়েছি ফ্রিজের থেকে। এখন এই যে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। এই মাংসের পিসগুলো একটু ছোট ছোট, এই যে মানে এই কারণ হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার শ্বশুর মাংস কেটে এনেছিল। আমরা এই যে গরুর মাংস বিরিয়ানি রান্না করেছিলাম, তখনকার অনেকগুলা মাংস নিয়ে এসেছিল, এতগুলা মাংস তো লাগেনি, এজন্য অর্ধেকটা বিরিয়ানিতে রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। সেই অর্ধেকটাই আজকে গরুর মাংস রান্না করে নিব। আর এখানে হচ্ছে পাতলা ডাল বসিয়ে দিয়েছি, আম ডাল রান্না করব। আর এদিকে হচ্ছে যে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি সব মশলা হাতে মেখে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, জিরা জিরা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, এরপর হচ্ছে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, তেল, লবণ সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে মেখে তারপর হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব। আমি হচ্ছে গরুর মাংসটা এভাবেই রান্না করি। এটা হচ্ছে যার যে মন চায় সে সেরকম করে রান্না করতে পারে, আমি আমার মতন করে রান্না করি। আর এভাবে রান্না করলে সবাই পছন্দ করে আর খায় সবাই, আর মজাও হয় গরুর মাংসটা। গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলে বেশি ভালো হয়। আর এই তো আমি হাতে মেখে তারপরে হচ্ছে একটুখানি পানি দিয়ে বসিয়ে দিছি। আর এই তো এদিকে হচ্ছে আম ডাল রান্না করাটা হয়ে গেছে। আর এই যে সকালে কয়েকটা থাল বাসন ছিল, আমি ওটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমার শ্বশুরকে ভাত দেবো। আমার শ্বশুর হচ্ছে সকালে ভাত খেয়ে তারপরে হচ্ছে দোকানে চলে যাবে। আর এই তো এখানে ডাল ছিল, আলু ভর্তা ছিল, আলু ভর্তা, ডাল আর ভাত এগুলাই দেবো। আর হচ্ছে গতকালকে তরকারি ছিল, আমার শ্বশুর আবার বাসি তরকারি খায় না, এই জন্য তরকারি দেয়নি। আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবে। আর এই তো এখানে হচ্ছে অনেকগুলা পান্তা ভাত ছিল, এগুলা হচ্ছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর এই তো এই যে মারিয়ামের বাবাও ভাত খেয়ে দোকানে চলে যাবে। এখানে আবার আমার ননদ ডিম ভাজি করে নিয়েছে আলু ভর্তার সাথে। এই তো এখন আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে নেব, আলু ভর্তা, ডিম ভাজি আর গতকালকে তরকারি ছিল, এগুলা দিয়ে এখন সবাই মিলে নাস্তা করে নিব। আর এই তো আজকে হচ্ছে সকাল সকালে আমার মেয়েকে পড়াতে এসেছে তার ম্যাডাম। আজকে শুক্রবার ছিল, এজন্য শুক্রবার তো পড়াতে আসে না, তবে আজকে এসেছে কারণ ওর সামনে হচ্ছে পরীক্ষা, এজন্য আজকে সকাল সকালে চলে এসেছে পড়াতে। সকাল বলতেও এখন 11:30টার মতনই বাজে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, আর এদিকে হচ্ছে গরুর মাংসটাও হয়ে গেছে। আমি একটু জিরা ফাঁকি করে গরুর মাংসতে দিয়ে দিলাম। আর গরুর মাংসতে কিন্তু আলু দিলে বেশ মজা হয় গরুর মাংসটা, আমি আবার আলু দিয়েছি। এই তো জিরা ফাঁকি দিয়েছি, তো এই কিছুক্ষণ বলক চলে আসলে এরপর হচ্ছে নামিয়ে নিব। জিরা ফাঁকি দিয়ে বেশিক্ষণ রান্না করি না। আর এই তো রান্না বান্না শেষ করে হচ্ছে আমরা দুইজনে মিলে, আমি আর আমার ননদ দুজনে মিলে এখন একটু আম ভর্তা করে নিতেছি। আর এই গরমের সময় কিন্তু আম ভর্তা খেতে অনেক মজা লাগে। এই তো এই যে আম ছিলে তারপর হচ্ছে এখন এই করে নিতেছি, লেবু পাতা দিয়ে আজকে আম ভর্তা করব আর কাঁচা মরিচ দিয়ে। আর আম ভর্তা কিন্তু ভালোই লাগে খেতে। আর আম ভর্তাটা হচ্ছে বেশি মানুষ একসাথে খেলে আরো বেশি মজা হয়। দেশ গ্রামে বেশি ভালো লাগে একসাথে সবাই মিলে যখন আম মাখা খাওয়া হয়, অনেক ভালো হয় আর অনেক আনন্দ লাগে। যাই হোক, আমরা হচ্ছে দুইজনে মিলে এখন মজা করে আনন্দ করে আম ভর্তা খাবো।
আর এই আম ভর্তাটাও কিন্তু খুব মজা হয়েছিল, আমরা দুজনে খেয়েছি আর আমার দুই মেয়ে খেয়েছে। ছোট মেয়েটা টক একটু কম পছন্দ করে, বড় মেয়েটা কিন্তু আবার টক অনেক পছন্দ করে। এই তো ভালো করে হচ্ছে একটু চিনি অল্প পরিমাণে দিয়েছি, ঝালটা একটু বেশি দিয়েছি, এটা হচ্ছে যে যেভাবে খায় ওরকম করেই। আর এই তো এদিকে হচ্ছে রান্না বান্না তো শেষ, এখানে গরুর মাংস রান্নাও হয়ে গেছে। আর আমি হচ্ছে এই যে চুলা টুলা সবকিছু মুছে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে এখন হচ্ছে গোসল করে নেব। অনেকগুলা কাপড় ছিল, এগুলা ধুয়ে তারপরে হচ্ছে গোসল করে নেব। মেয়েকে গোসল করে খাইয়ে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিছি। আর এই তো গোসল টোসল শেষ করে এখন যে আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমরা তিনজনে মিলে এখন দুপুরের খাবার খেয়ে নেব। এই তো আর আমার সাথে হচ্ছে আমার মেয়েরা আছে, তো এই জন্য ওরা একটু কথা বলতেছে, হয়তো একটু শব্দ হতে পারে। আর এই তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। গরুর মাংসতে আলু দিলে কিন্তু বেশি মজা লাগে খেতে, আর অনেকে কিন্তু গরুর মাংসতে আলু দেয় না, তবে আমরা দেই। আর এই তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে হচ্ছে যে এগুলা কি যেন বলে, টেনিস বল না কি বলে, ছোট ছোট কিনে এনেছিল, এখন আজকে সারা দিন ভিজিয়ে রেখেছে, এগুলা একটু বড় হয়েছে। ও তো পুরা খুশিতে অনেক খুশি হয়ে গেছে, বারে বারে বলতেছে যে আম্মু একটু ভিডিওতে দেখাও, আমার এগুলা একটু ভিডিও করো। এই তো আমি ভাবলাম তো আচ্ছা নিয়ে আসো, আমি একটু ভিডিও করে দেই। এই তো কিছুক্ষণ খেলাধুলা শেষ করে আমার মেয়েটা হচ্ছে এখন একটু পড়তে বসেছে। ও আসলে লিখতে চায় না, ওর লেখা একদমই মানে লিখতে চায় না, পড়তে পারে মাশাআল্লাহ, তবে ও লিখতেই পছন্দ করে না। এই তো পড়ালেখা শেষ করে এখন হচ্ছে রাত্রে হয়ে গেছে, রাত্রে একটু সবার জন্য ভাত রান্না করতেছি। আসলে রাত্রে গরম গরম ভাত খেতে সবাই পছন্দ করে, যেহেতু দোকানে সারাদিন কাজ করে, এজন্য রাত্রে সবার জন্য গরম ভাত রান্না করেছি। আর এদিকে হচ্ছে দুপুরে ডাল রান্না করা ছিল, ওইগুলো একটু গরম করে নিতেছি, তরকারি ছিল তরকারিগুলো গরম করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে আমার ছোট মেয়ে অল্প একটুর সাথে বাইরে খেলতে গিয়েছিল, এখন এই যে বমি টমি করে পুরো জামা কাপড় মেখে ফেলছে। ও আবার নিয়ে এসেছে, এখন হচ্ছে মেয়েকে পরিষ্কার করে দেবো। আমার মেয়েটা অনেক অসুস্থ, সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এদিকে হচ্ছে যে আমার ননদ দুধ চা বানিয়ে এনেছে আমাদের জন্য। এই তো আর হচ্ছে ওই যে রাত্রে আবার ডিম ভাজি করে নিতেছি। আসলে আমাদের বাসায় প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়, যার কোনো হিসাব নেই। মেয়েরও যেমন খায় আমরাও তেমন খাই, মানে ডিম লাগবেই, যতই তরকারি থাকুক না কেন ডিম ভাজি লাগবেই সবার। এই তো এখন হচ্ছে রাত্রে আবার গরুর মাংসটা গরম করে নিতেছি, এদিকে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি, ডালটা গরম করে নিয়েছি, এখন হচ্ছে সবাই মিলে আবার রাত্রে খাবারটা খেয়ে নেব। এই তো এখন হচ্ছে সবার জন্য ভাত বেড়ে তারপর হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর এই তো এই যে এখন রাত্রের খাবারটা সবাই মিলে খেয়ে নিতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।